আসসালামু আলাইকুম। আমি রুমিস ব্লগ পেজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকেই দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাআল্লাহ। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সকাল সকাল নাস্তা বানিয়ে নাস্তা খাইয়ে নাহিদকে অফিসের জন্য বিদায় জানালাম। ও অফিসে চলে গেল। এদিকে আজকে যেহেতু শুক্রবার ছিল, তো আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছি। ও দুপুরে বাসায় চলে আসবে আজকে। এত পরিমাণ গরম পড়েছে যে রান্নাঘরে গেলে সারা শরীরে আগুন জ্বলে যায়। এত বেশি গরম, জানি না আপনাদের কি অবস্থা, আপনাদের ওইদিকে গরমের কি অবস্থা জানাবেন। তার উপরও শুনেছি যে কারেন্টে অনেক বেশি ডিস্টার্ব করে, বিদ্যুৎ চলে যাচ্ছে, থাকছে না ঠিকঠাক ভাবে। তবে আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি এখানে সারাদিনে একবারও কারেন্ট যায় না। ইভেন লাস্ট কবে কারেন্ট গিয়েছে সেটাও মনে নেই। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ একটু ভালো আছে যে কারেন্টটা অন্তত পক্ষে আছে, বাতাসটা অন্তত পক্ষে একটু পাচ্ছি, আবার আশেপাশেও একটু রহমতের বাতাস আছে। এদিকে আমি যেহেতু আজকে মাংস রান্না করব, এর জন্য পেঁয়াজটা ভালোভাবে ভেজে তারপর হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে গুঁড়ো গরম মসলা ব্যবহার করছি, আনামটা দেইনি। তো সব মশলা দেওয়ার পর আমি হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি হচ্ছে এটার ভিতর গরুর মাংসটা দিয়ে দিব। তো এই তো মাংসটা দেওয়ার পর মাংসটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা গায়ে লাগিয়ে নেব। তারপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো মাংস যখন আমার অনেকটা কষে এসেছে, একটু নরম হয়েছে, তখন হচ্ছে আমি ভালোভাবে আরো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আলু ছেড়ে দিব। তো আলুটাকে দিয়ে আমি আরো বেশি নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে আলুর সাথেও মশলা লাগিয়ে নিব। আসলে যে কোনো রান্না, যে কোনো তরকারি টেস্টটা ডিপেন্ড করে কষানোর ওপর। তরকারিটা বা মাংসটা যত বেশি কষানো হবে খেতে তত বেশি ভালো লাগবে। এর জন্য আমি সবসময় তরকারিটা অনেক বেশি কষাই, আমার কষাতে অনেক বেশি ভালো লাগে, নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। তো এইদিকে আলু আর মাংসটাকে আমি অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি। এখন যখন দেখেছি যে আলুটাও হালকা একটু নরম হয়ে এসেছে, মাংসটাও প্রপারলি হয়ে গিয়েছে, তখন হচ্ছে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমি এটাতে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিব। তো এই তো দেখছি যে হ্যাঁ, ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। আমি পাশের চুলোতেই গরম পানি দিয়েছিলাম, আমি গরম পানিটা দিয়ে ঝোল দিচ্ছি। তো ওইদিকে আমি মাংসের ঝোল দিয়ে দিয়েছি আর এদিকে পোলাও বসাতে চলে এসেছি। তো পোলাও বসানোর জন্য আমি সামান্য একটু ঘি দিয়ে নিচ্ছি, সাথে তারপর হচ্ছে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি প্রথমে। আমি মোটামুটি রান্না জানলেও অনেক ছোট ছোট জিনিস কখনো রান্না করিনি, যেমন পেঁয়াজের বেরেস্তাটা আমি আগে কখনোই বানাইনি। আজকেই প্রথম চেষ্টা করছি। আমি ভাবছিলাম যে পুড়েই যাবে আর নয়তো নরম হয়ে যাবে। তো মোটামুটি একটা বেরেস্তা হয়েছে। তো বেরেস্তাটা ভাজার পর হচ্ছে বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে আরেকটু ঘি দিয়েছিলাম, তারপর হচ্ছে পেঁয়াজটা পোলাওর জন্য ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটু গরম মশলা দিব, দুটো লং দিলাম, তারপর হচ্ছে একটুখানি তেজপাতা দিয়েছি। তো এগুলো ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে আদা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি। তো আদা আর রসুন বাটা দেওয়ার পরে এটাও একটু ভালোভাবে ভেজে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিচ্ছি। তো পোলাওর চালটাও আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। যত বেশি পোলাওর চালটা নাড়াচাড়া দিয়ে ভাজা হবে, পোলাওটা তত বেশি ঝরঝরা হবে। তো পোলাওটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে তলা দিয়েও লেগে না যায়, তাই ওইটা খেয়াল রেখে অল্প আছে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পোলাও চালটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটাও গরম পানি ছিল। তো পানিটা দেওয়ার পরে আমি হচ্ছে আরেকবার নাড়াচাড়া দিয়ে লবণ দিয়ে দিব, কারণ লবণটা আমি প্রথমে দিইনি। তো এখন লবণটা দিয়ে আরেকবার নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো ঢেকে রেখে দিব। একটু যেহেতু গরম পানি দিয়েছি, বলক আসতে সময় লাগবে না, তাই একটু অপেক্ষা করে বলক আনিয়ে একদম কমিয়ে দিয়েছি। তো এই তো আমার পোলাওটা হয়ে গিয়েছে। আমি এখন যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা আমি নেক্সট টাইম যখন বানাবো ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে। এবার যেহেতু প্রথমবার ট্রাই করেছি, আমার কাছে মনে হয়েছে একদম হয়নি, বেরেস্তাটা ঠিকঠাকভাবে হয়নি। তো যাই হোক, নিজেরাই যেহেতু খাবো, তো রান্না বান্না করেই শিখতে হবে। তো এই তো এদিকে আমার রান্না বান্না সব কিছুই শেষ, নাহিদও চলে এসেছিল। তো আমি সব কিছু খাবার নিয়ে বসে আছি, ও আসতেছে। তো এই তো আজকে রান্না বান্না এটাই ছিল।
তো দুপুর বিকেলবেলা ও বলতেছে যে মাংস দিয়ে মুড়ি মাখা খাবে, ওর আবার অনেক বেশি পছন্দ মুড়ি মাখা। তো আমি টমেটো, লেবু খোসা আর হচ্ছে পেঁয়াজ এগুলো কেটে দিয়েছি। ও হচ্ছে একটা শুকনো মরিচ কুড়ে এনেছে। তো তারপর হচ্ছে একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছে, ওটা দিয়ে ভালোভাবে মুড়িটাকেও মেখে নিচ্ছে। তো মুড়ি মাখাটা খেতেও অনেক বেশি ভালো ছিল, ভালোই লেগেছে। তো এই তো চানাচুরটা দিচ্ছে, তারপর হচ্ছে ফাইনাল ফিনিশিং দিবে। ভেবেছিলাম হয়তো মুড়ি মাখাটা মজা লাগবে না, কিন্তু মাখানোর পর খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। তো এই তো এদিকে মুড়ি মাখা শেষে যখন শুয়েছিলাম তখন হঠাৎ দেখি যে জানালা দিয়ে চাঁদটা এত সুন্দর দেখা যাচ্ছে, চাঁদটা দেখতে এত বেশি ভালো লাগতেছিল আর খুব বাতাস ছিল। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, এবং যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে দিবেন, একটি কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।